জাহমিনা ফেরদৌসী কারুকুঞ্জ থেকে বলছি। আপু কেমন আছেন আপনারা? আমি জাহমিনা ফেরদৌসী বলছি। আপুরা আমাদের একটি চ্যানেল আছে ইউটিউবে, কারুকুঞ্জ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর হচ্ছে আপনারা ফেসবুকেও কারুকুঞ্জ লিখলেই পেয়ে যাবেন, একই নাম, মানে কারুকুঞ্জ, KARUKUNJO। আমি আজকে একটা ইম্পর্টেন্স ভিডিও দেখাবো, যেটি হচ্ছে আপনারা কিন্তু সালোয়ার ব্যবহার করেন, আমরাও সালোয়ার ব্যবহার করি, প্লাজো ব্যবহার করি এবং স্কার্ট প্লাজো ব্যবহার করি। আমাদের কিন্তু প্লাজো ব্যবহার করা মানে দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু আসলে এটা একটা ফ্যাশনেবল মানে পোশাক প্লাজোটা, তারপর স্কার্ট প্লাজো। কিন্তু আমরা যে সালোয়ারটা ইউজ করি, দেখুন আমরা কিন্তু যে নর্মাল সালোয়ারটা পরি কতটা আরামদায়ক এবং পরেও আমরা কত মানে কমফোর্টেবল ফিল করি, তাই না? তো সেটা হচ্ছে যদি আমরা 6-7টা সালোয়ার ব্যবহার করি, আপনারা কিন্তু এখন বর্তমানে 6-7টা সালোয়ার একদম উঠেই গেছে বলা যায়, মানে কেউ এখন 6-7 সালোয়ারটার ব্যবহার করছে না, তাই না? কিন্তু দেখেন আমি 2.5 গজ কাপড় দিয়ে আমার সালোয়ার তৈরি করছি। আমার সালোয়ার আমি তো এমনিতেও খুব লম্বা না, আমি একটু মোটামুটি শর্ট, অনেক লম্বা না, মানে মোটামুটি আর কি। তো সেজন্য আমি আজকে 6-7 সালোয়ার তৈরি করব। আর 6-7 সালোয়ার তৈরির মধ্যে এই ভিডিওটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যে মানে 6-7 সালোয়ার পরে যে কতটা আরামদায়ক, হ্যাঁ, এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। আপনি একটা নিজে তৈরি করে ব্যবহার করেন, 1-7 সালোয়ার পরে আপনার কুচি বেশি হয় না, মানে অনেক কুচি পরিমাণ কম হয়। আমি যদি একই পরিমাণ কাপড় দিয়ে, যেমন 2.5 গজ কাপড় দিয়ে আমি অনেক ছড়ানো করে একটা সালোয়ার তৈরি করতে পারবো এবং কুচিটাও অনেক বেশি হবে। এজন্য 6-7 সালোয়ার বানানো অনেক জরুরি। একটু কষ্ট হয়, সেলাইটা একটু বেশি লাগে, কিন্তু তাতে কি হয়েছে, আমরা দেখুন আপনাকে আমরা 6-7 সালোয়ার তৈরি করে দেখাচ্ছি, মানে কাটিংটা করে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এখন মাদাটা কেটে নিচ্ছি। পরিমাণ আমি 9 ইঞ্চি নিলাম, ঠিক আছে? 9 ইঞ্চি নিয়ে আমি এখানে মাদাটা আগে কেটে ফেলি। বুঝতে পারছেন? শীটটা আপনার শীটটা বের করে দাও তো একটু। শীট আমাদের শেখানোর যে টেকনিকটা পুরো আমার সামনে একজন স্টুডেন্ট আপু বসে আছে, উনি এসছে গাজীপুর থেকে, তাই না? জি। গাজীপুর কোথা থেকে আসছেন আপু? গাজীপুর খাওয়াপাড়া। করোনার মধ্যেও আপনি চলে আসছেন, কিন্তু আপনি তো, আমি যেটা বলবো যে আপু আপনারা এই কাজটা সবাই ভুল করেন, আপনিও একটা ভুল করছেন। কালকেও কিন্তু আমাকে আপনি ফোন করেননি যে আপু আমি আসতেছি, তবে আপনি মেসেজে লিখেছেন যে আমি রুনা আমি আসতেছি, কিন্তু আমি জানি না যে আপনি কোন রুনা বা কি বৃত্তান্ত। যদি জানতাম যে না গাজীপুর থেকে আসতেছেন, তাহলে কিন্তু আমি সঠিকভাবে ইনফরমেশনটা আপনাকে দিতাম। জি। আপনি সারাক্ষণ উত্তরাতে ঘুরছে, উত্তরায় আপনি উত্তরা কতক্ষণ ঘুরছেন একটু বলবেন? আধা ঘন্টা হবে এরকম। হ্যাঁ, আধা ঘন্টা হবে। আধা ঘন্টা ধরে আপনি উত্তরায় ঘোরাঘুরি করছেন। আপনি ভাবছেন উত্তরা আজমপুর, আসলে উত্তরা তো আজমপুর, এটার নাম উত্তরা, কোনো আজিমপুর নেই, উত্তরা হলো আজমপুর, তাই না? তারপর আপনি একজন মানে হেল্প নিয়েছেন কারো, যে মানে ওনাকে দিয়ে ফোন করাইছেন। আপনি যদি গতকালকে আমাকে ফোনে কথা বলতে পারতেন, মেসেজে লিখলেও যে সবাই অনেকে একই নামে অনেক মানুষ আছে, বুঝছেন? তো সেজন্য বোঝা মুশকিল, তাই না? কষ্টটা কার হয়েছে? আমার কিন্তু হয় না। আপনি যদি আমাকে একদিন আগে বলতেন যে না আমি অমুক রুনা, আমি গাজীপুর থেকে আগে কথা বলছি, তাহলে আমি কালকে আসতেছি। আমি বুঝি নাই যে আপনি, বুঝছেন? আপনি এসে সেই কতক্ষণ উত্তরায় ঘোরাঘুরি করলেন, কষ্টটা হয়েছে না আপনার, বলেন? তো এই জন্যই আপু আপনারা সবকিছু ডিটেলস না জেনে আপনারা কখনো আসবেন না। এই আপু সারাদিন এত দূর থেকে আসছে, উনি একাই আসছেন, না জেনে যদি আসে তাহলে কষ্টটা কার হয়? আমার কিন্তু কোনো কষ্ট হয় নাই, কষ্টটা আপনারই, তাই না? এটা বুঝিয়ে আসবেন। আর আমি বিরক্ত হই এটা বলার কোনো কারণ নাই। আপনারা ভাবেন যে আপু যদি বারবার ফোন করলে বিরক্ত হয়, কথাটা অনেকেই বলেন না, আমি কখনো বিরক্ত হয়ে আমার কোনো স্টুডেন্টরা কোনোদিন এই কথা বলতে পারবে না। আচ্ছা, আমি আপনাদেরকে আপাতত কাটিংটা করে দেখাচ্ছি, তারপরে আমি ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদের কথা বলবো। এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। হ্যাঁ, দেখেন জিনিসটা বুঝছেন? জি। আচ্ছা, আমি শীটটা ছিল আমি শোনেন, যদি আপনি করেন বা না করেন, আপনি শীট আপনার সাথে নিয়ে যাবেন,
আপনি যেহেতু ফ্যাশন ডিজাইনিং কোর্সের একজন স্টুডেন্ট, জি। আপু আপু আজকে ভর্তি হয়েছে এখানে ফ্যাশন ডিজাইনিং কোর্সের একজন স্টুডেন্ট। উনি আজকে কোর্সে ভর্তি হয়েছে, তো ওনাকে আমাদের কাটিংটা শেখাতে হবে। কাটিংটা শেখাতে হবে, তো কাটিংটা অবশ্যই শেখাতে হবে, নাহলে ফ্যাশন ডিজাইনিং কোর্স করে কোনো লাভ নেই। এই যে 6-7 একটা মাপ আমরা ছোট করে এখানে মাপ দিয়ে রেখেছি, বুঝছেন? 6-7 একটা মাপ আমি ছোট করে দিয়েছি। আপনার এটা দেখেই ফর্মুলা দেখে আপনি এই কাটিংটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি এখানে উপরে মাজাটা কেটে নিলাম। 6-7 কাটিং এর একটা 6-7 সালোয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা মানে খুবই কমফোর্টেবল এবং আপনি যেখানে সেখানে পরে মানে আপনি যে বাইরে যাবেন, দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন, মানে যেভাবে খুশি সেভাবে চলাচল করবেন, আপনার কোনো অসুবিধা। প্লাজো বা একসাটা আপনি ব্যবহার করলে অনেক সমস্যা হয়। এটা মানে এই জন্য আজকাল তো মনে করেন 6-7 ব্যবহার করে মানে সালোয়ার কেউ পরতেই চায় না, সেলাই করার ভয়ে, বুঝছেন? তাতে কি আপনার সেলাই তো একটু কষ্ট হবে। কোনটা? ধরুন আমি এখন সালোয়ারের একটা অংশ আমি কেটে আলাদা করে নিচ্ছি। নিচের অংশটা আমি কেটে, এটা আমি 7 ইঞ্চিও দিতে পারি, 8 ইঞ্চিও দিতে পারি, আপনার যেমন খুশি, ঠিক আছে? এটা মাঝখানের কলিটা আমি নিয়ে নিচ্ছি। আর আমাদের ফোন নাম্বারটা জেনে রাখুন আপুরা, 01817580533। আবারও বলছি 01817580533। আর এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে আজিমপুর ছাপড়া মসজিদের সাথেই এবং ইডেন মহিলা কলেজ থেকে একটু সামনে আসলেই আপনারা এই ঠিকানাটা পেয়ে যাবেন। আর আসার আগে অবশ্যই আমাকে 2 দিন আগে থেকে একটু ফোন করে কনফার্ম করবেন আপুরা। আমরা একটা দেখাচ্ছি আপনাদেরকে কলিসাটা, আপনার 6-7 কলি দিয়ে আমরা সালোয়ারটা করব। যেখানে 2.5 গজ কাপড় দিয়ে কাজ করার পরেও দেখা গেল যে সালোয়ারটা অনেক চাপা হয়ে যাচ্ছে, মানে একদম চিপা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমার সালোয়ারের নিচে কোনো কলির প্রয়োজন হবে না, মানে এক্সট্রা যে নিচে পট্টি দেওয়া হয় সেই পট্টিটার কোনো দরকার নেই। আমরা 6-7 সালোয়ার বানালে পট্টি আর দরকার হবে না। আমরা এটা থেকে আমরা কুচি, যথেষ্ট পরিমাণ কুচি পাবো, কুচি দিতে পারবো। কাছে থেকে দেখা যাচ্ছে, কাছে থেকে দেখা, আপনি বুঝছেন জিনিসটা? আপনারা কি এইভাবেই কাটেন? হ্যাঁ, এই আপু টেলারিং এর কোর্স মোটামুটি অনেক পারে, ভালো পারে, তো ওনার আর এই কোর্সটা করা লাগতেছে না। কিন্তু ফ্যাশন ডিজাইনিং কোর্সের মধ্যে টেলারিং কোর্স আছে, তারপরেও আমি ওনাকে এই কোর্সটা আবার বুঝিয়ে দিচ্ছি। আপনি যতই বলেন আপনি আপনার সিস্টেমে করেন, ঠিক আছে? আমাদের সিস্টেমটা একটু আলাদা। আর এই কোর্সটা যদি আপনারা করতে চান, বর্তমানে এটার কোর্স ফি হচ্ছে 7,000 টাকা। এটা হাইটে নিয়ে নেবেন, বুঝছেন? এটা 8 ইঞ্চি। এখানে মোট 42টা আইটেম আছে সালোয়ার। এখানে মোট 42টা আইটেম আছে আমাদের। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি কোর্স, টেলারিং কোর্স। আপনারা যে কোনো ডিজাইন, বাইরের, দেশি বিদেশি এবং ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের ডিজাইনের কাটিং আমি শিখাই। মোট 42টা আইটেম। দেখেন এখন, দেখেন এখানে কি পরিমাণ কুচি আমরা পাবো, বুঝছেন? আচ্ছা, আমরা এটাকে আলাদা করে ভাঁজ করে ভাঁজটা খুলি। আমাদের এখানে পুরো আলাদা কোনো পট্টির দরকার নেই। এটা খুলে, এটা খুলে, এই জন্য আমি এই সালোয়ারটা দেখালাম যে আপনারা এই ধরনের সালোয়ার কিন্তু ব্যবহার করবেন। হ্যাঁ, এই ধরনের সালোয়ার ব্যবহার করলে অনেক বেশি আরাম এবং পরে অনেক শান্তি। এইভাবে হ্যাঁ, অনেক শান্তি, পরে অনেক শান্তি পাবেন। এটা দেন,
এখন তো মানে কাজের ভয়ে বুঝছেন, এখন কেউ সালোয়ার সেলাই করতে চায় না। মানে এতগুলি কুচি দিয়ে আপনার সালোয়ার সেলাই করবে, এটা কখনোই মানে এটা ভাবতেই যেন কেমন লাগে। এইভাবে ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু সরাসরি প্রশিক্ষণ দিচ্ছি, আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিতে পারেন এবং আমাদের কাছে এসেও প্রশিক্ষণ নিতে পারেন। আর এই ধরনের প্রশিক্ষণ আপনারা মানে টেইলারিং এর একটা ব্যাপার আছে, আপনারা ভাববেন যে আপু কেন এত কোর্স ফি কেন বেশি নিচ্ছি। কোর্স ফি বেশি নিচ্ছি কারণ হচ্ছে আমি প্রতিটা ফিনিশিং আপনাকে হাতে ধরে দেখাবো, ঠিক আছে? ওইটা বিছান ওটা বাস করুন। পারেন না? আমি প্রতিটা কাজ হাতে ধরে দেখাবো এবং সেলাই মেশিনে হাতে করে কাজ দেখাবো। একটা কথা মনে রাখবেন আপুরা, টেইলারিং এর কাজ এদিকে তো টেইলারিং এর কাজটা এমন একটি বিষয়, আপনি সবাই অনেকেই টেইলারিং এর কাজ জানে, এটা আমি নিজেও জানি। ওটা বিছান, এটা কম না। হ্যাঁ আপনি কেচিটা নিয়ে আসেন। টেইলারিং এর কাজটা আমরা সবাই অনেকেই জানে মোটামুটি, কিন্তু একটা কথা হচ্ছে আপনার যেমন ধরেন আপনি নিউ মার্কেটে গেলেন, আপনি একটা দর্জি দোকানে কাজ শিখা মানে কাপড়ের কাজের 3 পিসের অর্ডার দিলেন কাটিং এর দর্জি দোকানে, তো কেউ কেউ এটার মজুরি নিচ্ছে 1000 টাকা, আবার কেউ কেউ লোকাল কোনো জায়গায় ঠিক আমার মজুরি নিচ্ছে 200 টাকা। তাই এই জন্য কাজের পার্থক্য আছে বুঝছেন। আপনি 1000 টাকা কেন নিচ্ছে, তাদের কোয়ালিটিটাই এরকম। হ্যাঁ, কাজের কোয়ালিটি আছে বলেই আপনারা মানে এত টাকা মজুরি নিচ্ছে। আর একটু ফিতা টানতে হবে, আপা ফিতা টানেন। এটা ফিতা দেবেন। এই যে দেখুন আপু, আমি এখানে আমার মানে কোমরের মাপটা হচ্ছে 23, ঠিক আছে? আমি 23 করি, আমি 23 নিব, মানে 23 হচ্ছে একটুখানি বেশি। আমি একটু ঢিলা ঢালা না হলে আমি আবার করতে পারি না। এখন আমি মাজাটা এখানে ধরেন, পুরো জিনিসটা বুঝুন, মাঝখানে এখন এটাকে আমরা কুচি দিই। দেখুন আপুরা, আমি একটা জিনিস দেখাই, দেখুন কি পরিমাণ আপনাকে যখন আমি 6-7টা কাপড়টা কেটেছি, মানে কাপড়ের চওড়াটা কত বেশি হয়েছে বুঝছেন। আমি ঠিক 2.5 গজ কাপড় দিয়ে কিন্তু কাপড়টা কেটেছি, 2.5 গজ কাপড় দিয়ে কাপড়টা কেটেছি, তারপরে অনেক অনেক বেশি চওড়া হয়েছে এবং মাজার কাপড়ে কোনো পট্টির প্রয়োজন হয়নি, আলাদা কোনো পট্টির প্রয়োজন হয়নি, একই কাপড় দিয়ে মানে এভাবে ছড়ানো ডিজাইন করা হয়েছে। এই জন্য আপনারা এই ডিজাইনগুলি ব্যবহার করবেন বুঝছেন, কারণ আপনাদের নিজেদের সবারই লাভ মানে দেখেন আপনি কি পরিমাণ মানে কুচি হয়েছে। আপনি এখন কি মানে করছেন, আপনারা যে আপু আপনারা যেভাবে সেলাইটা করেন, সেলাইয়ের মধ্যে পার্থক্য আছে কিনা এখন মনে হয়? না আপনি কি মনে করেন না যে সেলার, আপনি কি মনে করেন যে সালোয়ারটা কাটিং করবেন, আপনার এতগুলি কুচি আপনি কি 2.5 গজ কাপড়ে কেটে আপনি কখনো এতগুলি কুচি উঠাতে পারবেন? আপনি আসলেন, আপনি এখানে কাজের জন্য আসছেন, এইটা কি আপনি বিজনেসের উদ্দেশ্য নিয়ে আসছেন নাকি আপনি মানে ইয়ে করবেন? আমি কিছু একটা করার জন্য আসছি, কাজ শিখার জন্য, কিছু একটা করবো। বিজনেস করবেন না ব্যবসা করবেন নাকি শখে করার জন্য আসছেন? ব্যবসা করার জন্যই আসলাম, যে কিছু একটা করবো তার জন্য। শিখা মানে আপনার বাসা থেকে কেউ সমস্যা করে নাই তো? জি না। এত কষ্ট করে করোনার মধ্যে আসছেন, হ্যাঁ, আপনার ভয় লাগছে না? মানে যে এভাবে মুখোশ টুকোশ মানে করোনার একটা ইয়ে আছে তো? মুখ তো না মানে ভাবছি যে তবে চেষ্টা করতে হবে। আপনি যদি চুপচাপ ভর্তি হয়েছেন বাসায় গিয়ে বসে থাকেন চুপচাপ, তাহলে হবে না, কাজ চালিয়ে যেতে হবে, একটা কাজ বারবার করতে হবে, একটা কাজ বারবার করতে হবে, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি কাটিংটা করে দিলাম, আপনি যদি এখন এটা বাড়িতে গিয়ে ফেলে রাখেন এটা কিন্তু
কাটতে গেলেই বুঝবেন সমস্যা। আপনি তো বলছেন আপনি টেলারিং জানেন, কতটুকু জানেন? মানে পুরোটাই? জি, পুরাটাই সব কিছুই জানি। এই ধরনের সালোয়ার যদি আপনারা কাটিং করি তাহলে আমাদের অনেক ভালো না? জি, পড়তে আরাম আছে। পড়তে আরাম এবং অনেক কুচি পেয়েছি আমরা, বুঝছেন। তো এই জন্য আমরা 6-7 সালোয়ার সবাই পরা উচিত, এবং আমরা বর্তমানে এই 6-7 সালোয়ারটা কেউ পড়ছে না, বুঝছেন। সবাই এক শার্ট প্লাজো এবং কি স্কার্ট প্লাজো এই ধরনের পড়তেছে। ওগুলি পরে তো কোনো আরাম নেই, বুঝছেন। পরেও শান্তি নেই, শুধু একটু স্টাইল করা অ্যাকচুয়ালি, মানে আমরা যেমন আরাম মানে নিজের একটা মানে রিল্যাক্স হওয়া, একটা ড্রেস পোশাক পরে যে একটা রিল্যাক্স ভাবে চলা, সেটা মানে সুন্দর বানানোর উপরে নির্ভর করে। আর আমাদের এখানে চলে আসবেন, আমরা আমাদের কোর্স ফিটা তো অবশ্যই মানে 7,000 টাকা এখন, আর 42টা আইটেম আমরা শিখিয়ে দিব এবং শীট সহ দিয়ে দিব। আপনারা যখন শিখবেন প্রতিটা কাজ আপনাকে পয়েন্ট টু পয়েন্ট আপনি 42টা আইটেম শিখে তারপরে আপনি যাবেন। যতক্ষণ 42টা আইটেম শেষ না হবে ততক্ষণই আমাদের প্রশিক্ষণ দিব। এটার মেয়াদ 3 মাসও হতে পারে, আবার সময় 5 মাসও লাগতে পারে। যদি 3 মাসে বা 4 মাসে আপনার না হয় তাহলে সময় আপনি ইচ্ছে করলে এক্সটেনশন করতে পারবেন। এটার জন্য নতুন করে আলাদা কোনো ফি লাগবে না, ঠিক আছে। আর এখন কি আপনি আবার বাসায় চলে যাবেন না? জি, আপনাকে আমি কারচুপির কাজ দিয়ে দিলাম, আর হচ্ছে আপু ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি হয়েছে আজকে। তো আমি মানে এইটাই, আপনি যে আমার কাছে আসছেন, আপনি এত সাহস কোথায় পেলেন? আমাকে মানে ভয় লাগে না এই ঢাকায় আসতে? না ভয় লাগে না, আমার তো দেখছি মনে হয় যে ভালোভাবে মহিলা শিখেন। মহিলা এত চিল্লা পাল্লা করে, আপনি কি মনে হচ্ছে? না ভালো মনে হয়েছে দেখেই তো আসলাম, যে না ভালোভাবে শিখানো চিল্লা পাল্লা করি যে সেটা নিয়ে কোনো ওই ছিল পারলে। আমার কাছে তো মনে হয় আমি অনেক বেশি কথা বলি, না তাই না? ভালো হইবে দেখেই তো এত দূর থেকে আসলাম। না, যাই হোক, আপনি যদি বিশ্বাস নিয়ে এসে থাকেন, আমিও চাই যে শেষ পর্যন্ত যেন আপনার সাথে আমার কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি, বুঝছেন? আর এখন আর দেরি করে লাভ নাই, আপনি এখন তাড়াতাড়ি চলে যান বাসায়, নাহলে রাত হয়ে যাবে।